আসসালামু আলাইকুম। আকানি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্যান্ডা F3 পুরনো ভার্সন মানে 7 থেকে 8 বছরের রাউটারগুলো কিভাবে কনফিগারেশন করবেন। একটা ব্রাউজারে চলে যেতে হবে, তারপর লিখতে হবে 192.168.0.1, যেটা রাউটার পিছনে দেওয়া থাকবে ঠিক সেটাই। যদি ওইটা দিয়ে না হয় তাহলে 192.168.0.1 1.1 এটা দিলে অবশ্যই আপনাদের রাউটার পেজে ঢুকতে পারবেন। আমার কাছে একটা লিঙ্ক রয়েছে, ওইটা দিয়ে কাজ চালাতে হবে। দেখেন রাউটার পেজ আসছে, আপনাদের লগইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অ্যাডমিন যেটা পাসওয়ার্ড দিছি ওইটাই দিবেন। দেখেন এটা হচ্ছে কানেকশন টাইপ মোড। ইচ্ছা করলে আপনি অ্যাডভান্স দিয়েও কাজ করতে পারবেন, আর না হয় এই যে কানেকশন টাইপ পিপি হলে পিপিও, নাহলে স্ট্যাটিক হলে স্ট্যাটিক। এই দেখেন পিপিও, তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড প্রয়োজন। আর যদি স্ট্যাটিক হয় তাহলে স্ট্যাটিক আইপিগুলা আপনাদের সার্ভিস প্রোভাইডার মানে ইন্টারনেট আইএসপিডি থেকে যেই কনফিগারেশন যে আইপি অ্যাড্রেসগুলো দেওয়া হয় ওগুলো আপনারা নোট করে রাখতে পারেন পরবর্তীতে আপনার নিজের কাজের জন্য। আর ওয়্যারলেস সেটআপের মধ্যে দেখেন এবার নাম এবং পাসওয়ার্ড, ওয়্যারলেস সেটআপ যেটা আপনার ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ডটা এখানের মধ্যে শো করবে, করে আপনি সেভ করে দিবেন। দেখবেন আপনার অটোমেটিক মোবাইল থেকে ডাটা কানেকশন চলে যাবে। আপনি যে মোবাইল পাসওয়ার্ড এবং দিয়েছেন ওগুলো দিয়ে আবার কানেক্ট করতে হবে। পরবর্তীতে দেখেন আপনি অ্যাডভান্সের মধ্যে যখন ক্লিক করলেন এখান থেকে ইচ্ছা করলে আপনি ইন্টারনেট সেট আপ করতে পারবেন। এখানের মধ্যে সব কিছু প্রথমের মতোই দেওয়া আছে, ইচ্ছা করলে ওইভাবেও করতে পারবেন। পিপি হইলে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। দেখেন আর ওয়্যারলেস যদি আপনার ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড যদি দেন সেক্ষেত্রে এসএসআইডি নাম লিখবেন। পাসওয়ার্ড কিন্তু আবার ভিন্ন জায়গায় থাকে, ওয়্যারলেস সিকিউরিটির মধ্যে কিন্তু পাসওয়ার্ড থাকে। দেখছেন ওয়্যারলেস পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দিয়ে সেভ করবেন। বর্তমান ট্যান্ডা রাউটারের মধ্যে কিন্তু এরকম না, এগুলো অনেক পুরনো রাউটার এবং অত্যন্ত ভালো একটা রাউটার। এই সিকিউরিটি অপশন থেকে ইচ্ছা করলে আপনি ম্যাক বাইন্ডিং করে দিতে পারবেন, যাতে আপনার ব্যবহৃত লোক ছাড়া অন্য কেউ লোক ইউজ করতে না পারে। এটার মধ্যে আরেকটা সবচেয়ে সুন্দর জিনিস, সেটা হচ্ছে আইএসপিদের জন্য প্রয়োজন হয় রিমোট ম্যানেজমেন্ট, যেটা টুলস অপশনে থাকে। ইচ্ছা করলে প্রথমে আপনি রিবুটও দিতে পারেন অথবা আপগ্রেডও করে দিতে পারেন যদি আপনার ফাইলগুলো জানান থাকে। এখন তো আর ফাইলটা পাবেন না, সে কারণে এটা প্রয়োজন নাই। আর চেঞ্জ যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওই পাসওয়ার্ড হচ্ছে আপনার লগইন পাসওয়ার্ড। ইচ্ছা করলে আপনার পুরনো লগইন পাসওয়ার্ডটা দিয়ে আবার নতুন কনফার্মেশন পাসওয়ার্ডটা দিয়ে সেভ করে দিলে আপনার নতুন যে লগইন পাসওয়ার্ডটা খুঁজবে। উপরে দেখেন যে রিমোট ম্যানেজমেন্ট, রিমোট ওয়েব ম্যানেজমেন্ট, ওটার মধ্যে ডিজেবল থাকে, ওটা এনাবল করে পোর্ট নাম্বার যে কোনো একটা থাকলে হবে, কিন্তু আইপি অ্যাড্রেসের মধ্যে অবশ্যই 4টা নর্মালিতে ব্ল্যাঙ্ক থাকে, তারপর 0.0.0.0 ওই জিনিসটা সেভ করে দিতে হবে। ওকে দিলে সেভ হয়ে যাবে। তারপর দেখেন ইচ্ছা করলে যদি আপনার রাউটার কোনো সময় প্রবলেম করে সেক্ষেত্রে আপনি রাউটার ভিতরে ঢুকে রিবুট চাপ দিলে আপনার রাউটারটা অটোমেটিক রিস্টার্ট নেবে। আজকে আমাদের ভিডিওটি এতটুকুর মধ্যেই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।